পরের দিন সকাল। রাতে এক পলসায় বৃষ্টি পড়া আগস্টের ভ্যাপসা গরমটা সকালের দিকে কিছুটা যেন কমেছে। মেঘলা আকাশে কোনো ছেড়ে বের হওয়া নরম রোদের আলো এসে পড়েছে কলেজের ভেজা আঙ্গিনায়। দোতলা দীর্ঘ করিডোর জুড়ে কখনো ব্যস্ততা, চেনা কোলাহল পুরোপুরি শুরু হয়নি। বাতাস জুড়ে সিক্ত মৃত্তিকা এবং কাবিনী প্রকৃষ্টিত একটা স্বাদসেত সোদা গন্ধ। করিডোরে রেলিংয়ে হেলান দিয়ে দুই একজন শিক্ষার্থী শেষ মুহূর্তে ক্লাসের জন্য বইয়ের পাতায় দ্রুত চোখ বুলিয়ে নিচ্ছে, সাথে আলোচনা করছে। অন্য পাশে ছোট ছোট দল বন্ধুদের আড্ডায় ব্যস্ত। কারো মুখে ক্লাসে পড়া না, কারো হালকা উদ্বেগ, আবার কারো গলার কাল রাতের কোনো ঘটনা রেশ ধরে রাখা চওড়া হাসি। পায়ের শব্দ প্রতিদিন হওয়া করিডোর পেরিয়ে ভেতরে ক্লাসরুমগুলোর চিত্র পায় এক। শিক্ষক রুমে প্রবেশ করার আগে এই কয়েকটা মিনিট যেন শিক্ষার্থীদের কাছে বাদভাঙা আনন্দের অদৃশ্য অনুমতিপত্র। যেন যেখানে পড়ালেখা নিয়ে কোনো কড়াকড়ি আছে, শুধু নিজেদের মতো করে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার সুযোগ। একাদশ বিজ্ঞান শাখার ক্লাসরুমটাও তার ব্যতিক্রম নয়। ফ্যানের নিচে বেঞ্চে ছড়িয়ে ছিটে বসে আছে সব শিক্ষার্থীরা। কেউ কাঠের বেঞ্চে বসে খাতার পাতে কোনো গাণিতিক সমাধানের ফাঁকে গল্প জমিয়েছে, কেউ আবার পেছনে সারিতে বসে নিচু গলায় কালকের ক্রিকেট ম্যাচ নিয়ে তর্ক করছে। ক্লাসে বেল বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। সামনে বেঞ্চে বসে অর্ণা হারাই ম্যাথ খাতার পাতাগুলো অলস ভঙ্গিতে উল্টো পাল্টে দেখছিল, অথচ পড়ায় তার বিন্দুমাত্র মন নেই। ডানা হাতের তর্জনী তার, আর মধ্যমার ফাঁকে নীল কালির বড় পয়েন্টে কলমটা ঘুরিয়ে চলেছে, আর বা হাতের আঙুল দিয়ে বারবার চিবুকের উপর নেমে আসা চঞ্চল চুলে গোছাগুলো সযত্নে কানের পেছনে ঠেলে দিচ্ছে সে। ঠিক পাশেই গায়ে গা ঘেঁষে বসে নিশা, তার মুখটা অন্যার একদম কানের কাছে নিচু গলায় অবিরাম কলেজ অ্যানুয়াল ফাংশনের প্যালেং বলে যাচ্ছে। ক্লাসে একদম শেষ বেঞ্চে কোণে বসে আছে নাবিল। সে অবশ্য এসবের ধারে কাছেও নেই। সে নিজের দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে এক মনে ফোনে গেম খেলছে। আশেপাশে কোনো কোলাহলই যেন তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। প্রিন্সিপাল স্যার আছে, প্রিন্সিপাল স্যার আছে, কথাগুলো অনবরত বলতে বলতে হঠাৎই বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন স্টুডেন্ট দৌড়ে ক্লাসের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তেই ক্লাসের পরিবেশ বদলে যায়। সকলে হুড়োহুড়ি করে যার যার জায়গায় সোজা হয়ে বসে পড়ে। মুহূর্তেই পরিবেশ একেবারে থমথমে। প্রিন্সিপাল স্যারের স্বয়ং ক্লাসে হাজির হওয়ার কথা শুনে চোখের পলকে পুরো শ্রেণীকক্ষের হইচই উধাও হয়ে গেল। এক অদ্ভুত নীরবতা নেমে চার দেওয়ালে কয়েক সেকেন্ড আগেও হাত নেড়ে হাসাহাসি করছিল যারা, তারা দ্রুত সিটে সোজা হয়ে বসে গম্ভীর মুখে বানিয়ে ফেললো। কেউ চটজলদি বন্ধ খাতা খুলে মনোযোগে অভিনয় শুরু করলো, কেউ আবার ডেস্কে থাকা বইয়ের পাতা উল্টাতে লাগলো। এমনকি শেষ বেঞ্চে নাবিলও বাজ পাখির মতো দ্রুততায় ফোনটা পকেটে চালান করে দিয়ে বুক সোজা করে বসলো। ঠিক কয়েক সেকেন্ড এর সমাধানে ক্লাসরুমের দরজার সামনে এসে প্রিন্সিপাল স্যার থমকেই দাঁড়াতে কৌতূহলী কয়েক জোড়া চোখ মুহূর্তেই দরজার দিকে গিয়ে আটকে গেল। দরজার মুখে দৃশ্যমান হলো কলেজের প্রিন্সিপাল মাহবুব হাসান স্যারের গম্ভীর রুচিশীল অবয়ব। তার ঠিক পেছনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আনিস স্যার আর বায়োলজি টিচার কামরুজ্জামান স্যার। অর্ণা আরো চোখে নিশার দিকে তাকালো, খুব নিচু গলায় বলল, কি ব্যাপার রে? প্রিন্সিপাল স্যার নিজে হুট করে ক্লাসে কেন? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। নিশার চোখের কোণ দিয়ে স্যারদের পর্যবেক্ষণ করতে করতে ফিসফিস করলো, জানি না তো, তুই আবার কোনো নতুন কাণ্ড করে বসে আছিস নাকি? অর্ণার চোখ দুটো গোল গোল করে মুখের উপর হাত রাখলো, পরপরই ভুজরা কুঁচকে বলল, আমি
পাগল নাকি? আমি তো কয়েকদিন ধরে একদম ভালো মেয়ের মতো আছি। নিশা বাঁকা হেসে বলল, তুই ভালো মেয়ে সেজে থাকিস, এই কথাটাই সবচেয়ে ভয়ের। অর্ণা কিছু একটা উত্তর দেওয়ার আগেই মাহবুব হাসান স্যার ধীরে পায়ে শ্রেণীকক্ষের ভেতরে প্রবেশ করলেন। তার হাত দুটো পেছনের দিকে মোড়ানো। সবাই বসো, দাঁড়িয়ে থাকার দরকার নেই, এত টেনশন করার মতো কিছুই হয়নি। স্যারের গমগমে গলায় কথাটা শোনা মাত্রই ক্লাসে জমে থাকা বরফ যেন এক মুহূর্তেই গলে গলে গেল গলে গেল। তিনি কয়েক মুহূর্ত চোখ চশমার উপর দিয়ে পুরো ক্লাসের শিক্ষার্থীদের থমথমে মুখের দিকে তাকালেন। তারপর মৃদু এক চিলতে হাসি ফুটিয়ে আনিসারের সঙ্গে থাকা মোটা ফাইলটা চেয়ে নিয়ে টেবিলের উপর রেখে খুললেন। তোমাদের জন্য চমকের একটা সুখবর আছে। সুখবর? সুখবর শব্দটা স্যারের মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ক্লাসে যেন একটা অদৃশ্য বিদ্যুতের তরঙ্গ বয়ে গেল। সবাই সবার মুখে দিকে তাকাতে লাগলো। ঠিক তখনই পেছনের সারি থেকে পেছনের বেঞ্চে অতি উৎসাহী ছাত্র চাপা গলায় কিন্তু বেশ স্পষ্ট স্বরে বলে উঠল, স্যার ফাইনাল এক্সাম কি 1 মাস পিছিয়েছে? কথাটা শুনে পুরো ক্লাসরুম এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে পরক্ষণে হাসির রোলে ফেটে পড়ল। এমনকি সঙ্গে থাকা বাকি দুজন শিক্ষকও ঠোঁট টিপে হাসলেন। আর মাহবুব হাসান স্যার নিজেও মাথা নেড়ে হেসে ফেললেন। স্যার ফাইল থেকে মুখ তুলে জবাব দিলেন না বাবা, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। সঙ্গে সঙ্গে একঝাঁক শিক্ষার্থী বুক ভাঙা দীর্ঘশ্বাস মিলিয়ে একযোগে হতাশার সুরে ভেসে এলো, আহ, আশার ভাতি ছাই। অর্ণা এক পাশে মুখ বাঁকিয়ে নিশার দিকে তাকালো, বুঝলে কিছু? এতক্ষণে বুঝলাম এই সুখবর আমার জন্য না, আমাদের কপালে ওই গাদা গাদা সিলেবাসই লেখা আছে। নিশা কোন রকমে মুখ চেপে হাসি আটকে বলল, আহা, একটু চুপ করবি? প্রিন্সিপাল স্যার আবার ফাইলের পাতার দিকে মনোযোগ দিলেন। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বললেন, তবে তোমাদের একাদশ বিজ্ঞান শাখার সব শিক্ষার্থীর জন্য আগামী সপ্তাহের বৃহস্পতিবারে একটা শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। কথাটা শেষ হতে পারল না। স্যার বাক্যটি শেষ করার আগেই পুরো ক্লাসরুমে যেন আনন্দের একটা বিরাট পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলো। ইয়েস, সত্যি বলছেন স্যার? ওয়াও, কোথায় যাওয়া হবে স্যার? স্যার ঢাকার বাইরে যাব তো। কয়টা বাস বুক করা হয়েছে স্যার? একসঙ্গে 4-5 থেকে ডজন খানেক প্রশ্ন তীরের মতো ছুটে আসতে লাগলো স্যারের দিকে। ওয়ার্নার চোখ দুটো মুহূর্তের মধ্যে খুশিতে চকচক করে উঠল। সব উদাসীনতা উবে গিয়ে সে পাশে থাকা নিশার হাত দুটো খামচে ধরে ফিসফিস করে বলল, দেখেছিস, বলেছিলাম না এই কলেজে শুধু পড়ালেখার নামে নির্যাতনই চলে না, মাঝে মাঝে বেঁচে থাকারও ব্যবস্থা করে দেয়। নিশা ওর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কমচে ধরা জায়গা হাত ঘষে বলল, দিল আমার হাতটা শেষ করে। আগে শোনতো পুরোটা, না জেনে নাচানাচি শুরু করে দিলে। মাহবুব হাসান স্যার 2 হাত উপরে তুলে সবাইকে শান্ত করা ভঙ্গি করলেন। আহা, সবাই শান্ত হও। আগে পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনবে, তারপর যার মতো প্রশ্ন আছে করবে। পুরো ক্লাসরুমে একটু থিতু হলো। তিনি ফাইলের উপর আঙুল রেখে বললেন, তোমাদের নিয়ে যাওয়া হবে ঢাকার ভেতরে মিরপুর জাতীয় চিড়িয়াখানা এবং ঠিক তার পাশে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনে। ব্যাস, এবার আর কোনো শৃঙ্খলা বা নিয়ম দিয়ে সেই উচ্ছ্বাস আটকে রাখা গেল না। পুরো ক্লাসরুমে একযোগে টেবিল চাপড়ানো আর জোরালো হাততালি ফেটে পড়ল। সামনের সারির
একজন উত্তেজিত হয়ে বলল, স্যার, আমি চিড়িয়াখানায় ছোটবেলায় পর আর কখনো যাইনি। দারুণ হবে। পাশে একজন বন্ধুকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, ভাই রে ভাই, এবার ডিএসএলআর আর আইফোন সাথে নিয়ে যাব। কম করে হলেও 1000টা ছবি তুলবো। এমনকি পেছনের শাড়ি পেটুক মার্কায় একজন চেঁচিয়ে ওঠে, বলল, স্যার, দুপুরের লাঞ্চে বিরিয়ানি থাকবে তো? আবারও পুরো ক্লাসে হাসির বড় একটা পালক বয়ে গেল। প্রিন্সিপাল স্যার নিজের হাসি চেপে রেখে চশমাটা নাকের উপর একটু ঢেলে বললেন, হ্যাঁ, একেবারে বিয়ে বাড়ি খাবারের ব্যবস্থায় থাকবে, পেট নিয়ে চিন্তা করতে হবে না। তবে তার আগে তোমাদের সবাইকে কিছু করা নিয়ম কানুন মেনে চলার মুচলেকা দিতে হবে। প্রিন্সিপাল মাহবুব হাসান স্যারের গম্ভীর কণ্ঠে ভেসে এলো। তিনি হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে পুনরায় বলতে শুরু করলেন, শোনো সবাই, আগামী বৃহস্পতিবার ঠিক সকাল 7টার মধ্যে সবাইকে কলেজ প্রাঙ্গণে এসে উপস্থিত হতে হবে। নির্দিষ্ট সময়ে কিন্তু বাস ছাড়বে, কারণ কারোর জন্য অপেক্ষা করা হবে না। প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ অভিভাবকের সম্মতিপত্র অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, স্যার একটু থামলেন, চশমার ওপর দিয়ে ক্লাসের দিকে একবার কড়া চোখে তাকালেন। ভ্রম জুড়ে কোনো ধরনের বেপরোয়া বা অসংযত আচরণ সহ্য করা হবে না। মনে রাখবে, তোমরা শিক্ষা সফরে যাচ্ছ। স্যারের শেষ করা নির্দেশটুকু কানে পৌঁছাতেই অর্ণা পাশে বেঞ্চে বসা নিশার দিকে মাথা সামান্য এগিয়ে চোখ টিপে ফিসফিস করে বলল, নামে শিক্ষা সফর হলে কি হবে, ভেতরে ভেতরে আমরাও কিন্তু পুরো ব্যাপারটা একদম পিকনিকেরই মতো জমিয়ে তুলবো। নিশা অর্ণার কথা শুনে হাসি চেপে রাখতে না পেরে মুখে ঢেকে ফেললো। এই মেয়ে কোনোদিনও শুধরাবে না, ঠিকই বাদরামি করার অভিনয় সব উপায় বের করবে। ক্লাসরুমে আবার উচ্ছ্বাসের সময় ঠিক সেই মুহূর্তেই করিডোরে খোলা দরজা পাশ দিয়ে ধীরে পায়ে হেঁটে যাচ্ছিল নিহাল স্যার। ক্লাসরুমের ভেতর থেকে ভেসে আসা শিক্ষার্থীদের এই অনাবিল আনন্দের গুঞ্জন শুনে তার ছন্দময় পদক্ষেপ কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি কৌতূহলের দৃষ্টিতে হাঁটতে হাঁটতে জানালা দিয়ে ভেতরে তাকাতেই চোখ আটকে গেল অন্যার ওপর। মেয়েটা তখন দুই হাত মেরে অপরিসীম উচ্ছ্বাস নিয়ে নিশার সঙ্গে কথা বলছিল। তার চোখে মুখে এমন এক অমিলিন আনন্দের দ্রুতি ছড়িয়ে পড়েছে, যেন পৃথিবীর সমস্ত সুখ সে এই এক মুহূর্তেই খুঁজে পেয়েছে। নিহালের কাঠখোট্টা গম্ভীর চেহারায় নিমেষেই যেন অতি সামান্য এক সিলতে প্রশান্তির রেখা ফুটে উঠল। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তিনি যেই না ধীরে পায়ে এগোলেন, অমনি দরজার দিকে প্রিন্সিপাল স্যারের ডাক ভেসে এলো, আরে নিহাল স্যার, আসুন, ভেতরে আসুন। প্রিন্সিপাল স্যারের ডাকে নিহাল পা জোড়া থেমে গেল। নেহাল নেহার ভেবেছিল কোনোভাবে প্রিন্সিপাল স্যারের দৃষ্টি এড়িয়ে সে আপাতত চলে যাবে, কিন্তু তার হলো কই। নিহালকে বাধ্য হয়ে দরজা পেরিয়ে ভেতরে পা রাখতে হলো। স্যারের থতমত গম্ভীর চেহারা দেখে পুরো ক্লাসে উঠতি আনন্দের যেন এক ছটকায় আবারও অনেকটা জমে গেল। মাহবুব হাসান স্যার তার কাঁধে হাত রেখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, তোমাদের পুরো শিক্ষা সফরের দেখা ভালো দায়িত্ব কিন্তু মূল 3জন শিক্ষকের ওপর থাকছে, আনিস স্যার, কামরুজ্জামান স্যার আর এই যে তোমাদের নিহাল স্যার। এদের আদেশ নির্দেশ মেনে কিন্তু পুরো সফরটা সম্পন্ন করতে হবে। কথাটা কানে যাওয়ার মাত্রই অর্ণা হাসি মুখে মুহূর্তে শুকিয়ে কাঠ হয়ে গেল। সব উচ্ছ্বাস যেন এক ধাক্কায় চুপসে যা বেলুনের মতো চ্যাপ্টা হয়ে গেল। সে পাশ থেকে নিশার জামার হাতা খামচে ধরে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, ধুর ছাই, পিকনিকের 13টা বেজে গেল। এমনিতেই নিজের কাঠখোট্টা মেজাজ, সারাক্ষণ যেই মেজাজ নিয়ে ঘোরে, যেন গিলে খাবে।
পিকনিকে গিয়ে শেষে না আমার হোল্লায় করাটাই বেহাল দশায় পরিণত হয়। নিশা ওর চরম হতাশাগ্রস্ত চেহারা দেখে আর কপালে ভাঁজ দেখে ফিসফিস করে বলল, চুপ কর। স্যার যদি তোর এই বিড়বিড়ানি শুনে ফেলে তবে তোকে এখনই বাতিলের খাতায় দিয়ে দেবে। অর্ণব তখন বিরক্তি এক শেষ পর্যায়ে পৌঁছে এক নজর সামনের দিকে তাকালো। নিহাল স্যারও তখন চশমার উপর দিয়ে একবার ওর দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। সেই চাহনিতে বিরক্তি নাকি অন্য কোনো প্রসন্ন সতর্কবার্তা লুকিয়ে ছিল তা বোঝা গেল না। তা বোঝা না গেলেও অর্ণা চোখ দুটি ছোট করে বিরক্তি নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। প্রিন্সিপাল মাহবুব হাসান স্যার ফাইলটা বন্ধ করে আনিস স্যারের দিকে এগিয়ে দেন। অতঃপর নিহাল স্যারের দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, তাহলে নিহাল স্যার, একাদশ বিজ্ঞান বিভাগের সব আয়োজন এবং শিক্ষার্থীদের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের হাতেই রইল। নিহাল মাথা সামান্য ঝুঁকিয়ে ধীরে ও শান্ত কণ্ঠে আশ্বস্ত করে বললেন, জি স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সব ব্যবস্থা ঠিকভাবেই সামলে নেব। উত্তর, তাহলে তোমরা সবাই প্রস্তুত হয়ে থেকো। বলেই প্রিন্সিপাল স্যার ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে একজনের দিকে নিয়ে ধীরে পায়ে করিডোরের দিকে বেরিয়ে গেলেন। তার সঙ্গে কামরুজ্জামান স্যার ও আনিস স্যারও হেঁটে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার বের হয়ে গেল, নিহাল স্যার কিন্তু সঙ্গে সঙ্গে রুম ছাড়লেন না। তিনি ক্লাসের মধ্যখানে প্যাসেজ ধরে কয়েক পা এগিয়ে এলেন। চারপাশে থমথমে আর নীরবতার মাঝে তার জুতোর শব্দ স্পষ্ট প্রতিধ্বনি তুলে বাজল। তিনি অর্ণা আর নিশার বেঞ্চ সামনে এসে দাঁড়ালেন। অর্ণা সহ পুরো ক্লাসের চোখ তখন তার দিকে। নিহাল চশমার ফ্রেমটা একটু উঁচিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বললেন, ট্যুর নিয়ে আমরা সকলে খুব এক্সাইটেড, তাই না তো? বাট ইট ইজ গুড টু রিমেম্বার ওয়ান থিংস, শৃঙ্খলা ভয়ের বিন্দুমাত্র চেষ্টা হলে শিক্ষা সফর কত দ্রুত বাতিল হতে পারে সে ধারণা অনেকেরই নেই। কথাটি বলে তিনি অন্না থমকে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে এক সেকেন্ডের জন্য চোখ রেখে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালেন না। টিচার ডেস্কের কাছে যে দাঁড়িয়ে বললেন, এখন মেবি আপনাদের পদার্থবিজ্ঞান ক্লাস, তিনি আসবেন অতি শীঘ্রই, সকলে চুপ করে বসে থাকবেন। এতটুকু বলে নিহাল লম্বা কদমে ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা করিডোর ধরে হেঁটে চলে গেল। অর্ণা এতক্ষণ দম বন্ধ করে বসেছিল যেন। নিহাল স্যার দরজার আড়াল হতে সে এক বিরাট দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিশার দিকে ঘুরে চোখ দুটো গোল গোল করে বলল, দেখেছিস, একদম আমার দিকে তাকিয়ে হুমকি দিয়ে গেল। লোকটার সাথে আমার সাথে এত কি শত্রুতা কে জানে। নিশা হাসি চেপে মৃদু টিপে বলল, তুই তো একটু আগেই বিড়বিড় করছিলি, স্যার মনে হয় তোর মনের খবর টের পেয়ে গেছেন। আবার এটাও হতে পারে। কি হতে পারে? স্যার তোকে পছন্দ করে তাই এত শোষণে রাখে। নিশার কথা শুনে অর্ণা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে এক প্রকার নেশার গায়ে গড়িয়ে পড়ে বলল, শোন, আমার আশা নিশা দুনিয়াতে যদি একটাই মেয়েও থাকে আর সেটা যদি আমি হই, আর যদি দুনিয়াতে একটা পুরুষ থাকে সেটা যদি নিহাল স্যার হয়, তাও না নিহাল স্যার আমাকে পছন্দ করবে না। আর না। অর্ণা থমকে গেল। সে বলতে চেয়েছিল সেও নিহাল স্যারকে পছন্দ করবে না, কিন্তু কোনোভাবেই যেন সে কথাটা বলতে পারছে না। তার জিহ্বায় কথাটা এসে আটকে যাচ্ছে। সে নিহাল স্যারকে পছন্দ করে না, কথাটা বলতে চেয়েও কেন আটকে যাচ্ছে। এটা তো স্বাভাবিক কথা, সবাই জানে। সে নিজেও জানে সে তাকে কখনোই পছন্দ করে না। অর্ণাকে এভাবে থমকে যেতে দেখে নিশা কোনো দিয়ে গুঁতো দিয়ে বলল,
চরম শত্রুতা একসময় চরম ভালোবাসায় পরিণত হয় দেখিস। অর্ণা গালে হাত দিয়ে ব্রেঞ্চে এলিয়ে পড়ে বলল, বাদ দিয়ে সব শোন, শেষ আমার আনন্দ, আমার পিকনিকের স্বপ্ন সব এই এক নিহাল স্যারের চক্করে পড়ে পুরাই বেহাল দশা হয়ে গেল রে নিশা। একেবারেই বেহাল দশা। নিশা অর্ণার কথা শুনে কিসের নিচের ঠোঁট কামড়ে হেসে ওঠে। নিজেরও ডানা হাতটা বেঞ্চের ওপর ঠেকিয়ে মাথা হাতের তালুতে রেখে বললে, দিস টিপ কুড বি দ্য বেস্ট টিপস অফ ইউর লাইফ। টিপ অফ ইউর লাইফ। নিশার কথায় অন্যায় কিছু সময়ের জন্য যেন নিজের ভেতরে একটু থমকে গেল। কে বলে মেয়েটা? অর্ণা নিশার দিকে এক পলক ভ্রুকুঁচকে তাকালো। নিশার এমন অহেতুক মন্তব্য কান দেওয়া মানে নিজের মাথা খারাপ করা। তুই না একদম হাবিজাবি ভাবা বন্ধ কর। অর্ণা সোজা হয়ে বসে নিশার দিকে তাকিয়ে হাত মেরে কথাটা এক প্রকার উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নিহাল স্যারকে নিয়ে উত্ত্যক্ত করায় মুখের বিরক্তিটা স্পষ্ট ফুটে উঠল। কাঠখোট্টা লোকটার ওপর তার এমনিতেই মেজাজ খারাপ, তার উপর নিশার এই অনর্থক পচানি। সেই বিরক্তি চেপে খাতার পাতায় কলম দিয়ে হিজিবিজি কাটতে কাটতে বলল, দূর বাদ দে তো। আর যাই হোক, এই লোকটার ভয়ে আমি আমার ট্যুর এনজয় করা বাদ দেব না। নিশা ওর বিরক্তর মুখ দেখে নিঃশব্দে একটু হাসলো, আর কিছু বলল না। অর্ণাকে নিজেকে সামলে নিয়ে একটু জোর দিয়ে বলেছে, সে ভালোই বোঝে। তবে মুখ দিয়ে কথাটা যত সহজে বের হলো, মনের ভেতরে তোলপাড় সামলানো অতটা সহজ হলো না অর্ণার কাছে। বুকের ভেতর কেমন যেন একটা অচেনা অনুভূতি দোলাচল শুরু হয়ে গেল। নিহাল স্যারকে সে খিটখিটে ভাবে, কাঠখোট্টা ভাবে। ওনার উপস্থিতিতে নিজের সব আনন্দের পথে সবচেয়ে বড় বাধা মনে করে। এটাই তো স্বাভাবিক নিয়ম। অথচ একটু আগে নিশার মুখে চরম ভালোবাসার কথা শুনে তার অবচেতন মনকে এক মুহূর্তের জন্য দোলা খেয়ে গেল। কেন সে মুখ ফুটে বলতে পারল না যে সেও কোনোদিন স্যারকে পছন্দ করবে না? অর্ণা চট করে হাত দিয়ে নিজের গাল দুটো স্পর্শ করলো। কেমন যেন হালকা গরম ঠেকছে। নিজেকে আড়াল করার তাগিদে সে হুট করে মাথার উপর খাতার শেষ পাতাটা দিয়ে মুখ ঢেকে ফেললো। বিড়বিড় করে বলতে লাগলো, না না, ইম্পসিবল। এই লোকটা তো পুরো একটা জীবন্ত সাইক্লোন। ওর ছায় থাকা মানে জীবনে 12টা বাজা। তার জন্য অনুভূতি ভাবলে আমার গায়ে জ্বর আসে। নিশা পাশে বসে অর্ণার এক অহেতুক ছটফটানি দেখে মুচকে হাসতে লাগলো। সে জানে অর্ণা যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন, নিহাল স্যারের মতো আকর্ষণীয় ব্যক্তি সম্পূর্ণ শিক্ষককে ঘিরে তার ভেতরে প্রতিটা আবেগ খুব সূক্ষ্মভাবে কাজ করে, সে স্বীকার করুক বা না করুক। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে।